গাইস আমরা পার্ট 1 দেখেছিলাম যে জলপরি একটা জাদুই বাঁশি ঠুংঠুং এর হাতে তুলে দেয় এবং সেখান থেকে জলপরি চলে যায়। তারপর ঠুংঠুং অবাক হয়ে সেই বাঁশিটার দিকে তাকিয়ে রইল। তারপর সে বাড়ি ফিরলো। তার স্ত্রী বাঁশি দেখে রেগে গিয়ে বলল, খাওয়ার দানা নেই আর তুমি এই খেলনা তুলে নিয়ে এলে। এই বলে সে রেগে সেখান থেকে চলে গেল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লো, ঠুংঠুং ভয়ে ভয়ে সেই বাঁশিটা ঠোঁটে ঠেকালো। যেমনি সে একটা মিষ্টি সুর তুললো, অমনি তার সামনে কিছুর উপর মুদ্রা চলে এলো। এই কাহিনী দেখে ঠুংঠুং অনেক বেশি অবাক হয়ে গেল। সে ঠিক ততটুকুই মুদ্রা তুলে নিল যাতে পরের দিনের খাবার চলে আসে। তারপর থেকেই ধীরে ধীরে ঠুংঠুংয়ের জীবন পাল্টাতে শুরু করলো। পুরনো ঠেলাগাড়ি ছেড়ে সে গ্রামে একটা দোকান দিল, ছেলেকে স্কুলে পাঠানো শুরু করলো এবং সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় স্ত্রীর জন্য উপহার নিয়ে আসতো। এখন ঠুংঠুং বাঁশিটা তখনই বাজাতো যখন দোকানে একদম বিক্রি হতো না। কিন্তু ঠুংঠুংয়ের জীবন হঠাৎ করে বদলে যাওয়ার কথা যখন গ্রামের মোড়ল জানতে পারলো, সে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে গেল। এক রাতে সে চুপি চুপি ঠুংঠুংয়ের বাড়িতে এসে জানালা দিয়ে উকি মারতে লাগলো। সেদিন ঠুংঠুংয়ের দোকানে বিক্রি হয়নি, তাই যখনই সে দরকারে বাঁশিটা বাজালো, মোড়ল সে জাদু দেখে ফেললো। দেখা মাত্রই মোড়লের চোখে লোভ চিকচিক করে উঠলো। সে মনে মনে ভাবলো, বোকা ঠুংঠুং জাদুই বাঁশি দিয়ে মাত্র কয়েকটা মুদ্রা নিচ্ছে, আমি হলে তো সোনার বৃষ্টি করাতাম। আর সে রাতেই যখন ঠুংঠুং গভীর ঘুমে মগ্ন ছিল, মোড়ল চুপি চুপি বাঁশিটা চুরি করে নিয়ে গেল। তারপর নিজের বাড়িতে এসে সে বাঁশি ঠোঁটে লাগিয়ে লোভের বসে জোরে জোরে বাজে সুরে বাজাতে শুরু করলো। আর ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে ভয়ঙ্কর ভাবে তার উপরে সোনার বৃষ্টি হতে লাগলো এবং দেখতে দেখতে মোড়ল সোনার নিচে চাপা পড়ে গেল আর সেই সোনার সাথেই মাটির নিচে ধসে গেল। তো নেক্সট ভিডিও কার নামে হবে কমেন্ট করো।